ডিনারের জন্য। এসেই আমি অফিস থেকে চালটা ভিজিয়ে দিয়েছিলাম। গুড ইভিনিং, এটা আমার প্রথম ব্লগ। অফিস থেকে ফিরলাম, ফিরেই রুমের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন রুমে থাকি আর টোটাল রুমটার কী অবস্থা আপনারা দেখুন। প্রথমে আমি শুরু করছি বেড দিয়ে। এই যে এটা আমার বেড, আর পাশেই আমার আরেকটা পার্টনারের বেড, এটাও আরেকটা পার্টনার। এটা হচ্ছে কিচেন রুম আমার, মানে ওরা কেউ রান্না করে না, আমি একা রান্না করি। তাই কিচেন রুমটা শুধু আমিই দেখি। আর এই হলো আমার রুমটা, যেখানে আমি থাকি আর সপ্তাহে একদিন বাড়িতে যাই। পুরো রুমটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। এই যে রুম, জাস্ট সবে ফিরলাম অফিস থেকে, বেডেই সব রেখে দিয়েছি। ব্যাগ আছে, আমার হেলমেট আছে, জলের বোতল আছে, এখানে গ্লাস আছে। এটাই আমার বেড। এখানে কিছু জামা কাপড় আমার থাকে, ওই দিকটাতেও থাকে। শুধু রুমটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। এই হলো টোটাল আমার রুম, আমার নয় মানে আমাদের। কেমন লাগছে রুমটা আপনাদের আমাকে জানাবেন। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ভাত বসাতে হবে আমাকে, মানে রাতে ডিনারের জন্য ভাত করবো। আজকে বাড়িতে গিয়েছিলাম, মানে কালকে বাড়ি গিয়েছিলাম, আজকে আসার সময় বাড়ি থেকে কিছু তরকারি নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, আর সেটা দিয়ে এখন রাতে ডিনার করবো। একটু গরম করে নেবো। অলরেডি ভাতের জন্য চালটা ভেজানো হয়ে গেছে, ভাতটা হতে বেশি সময় লাগবে না, একটু পরেই বসিয়ে দেবো। ভাতের জন্য চালটা ভিজিয়েছিলাম সেটা আমি বলেছি। ভাতের জন্য চালটা যেটা ভিজিয়েছি সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এসেই আমি অফিস থেকে চালটা ভিজিয়ে দিয়েছিলাম ভাতের জন্য। আর এইখানে এই টিফিন বক্সে আছে আমার আজকে ডিনারের জন্য তরকারি। এটাকে আমাকে একটু গরম করতে হবে, আর ভাতটা বসাবো আমি এখানে। মোটামুটি 10-15 বা আধ ঘন্টা, হয়তো ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় লাগবে আমার ভাতটা রেডি করতে। তো চলুন ভাতটা বসাই। ভাতের জল আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর জাস্ট হয়তো আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টার মধ্যে আমার ভাত কমপ্লিট হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর চালটা ভেজানো ছিল ওটা আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম। আর এখানে তরকারি আছে, শুধু তরকারিটা গরম করবো, ভাতটা করব। এটা আমার প্রথম ব্লগ, তাই আমি ইউটিউবে এই প্রথম ব্লগ করলাম। এটা আমার প্রথম ব্লগ। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ব্লগটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার রুমটা খুব ছোট, আমরা 3 জন থাকি, 3 জন পার্টনার থাকি আমরা। এর মধ্যে ওরা 2 জন রান্না করে না, শুধু আমি একাই রান্না করি। এবং আমিও খুব মাঝে মাঝে রেয়ারলি রান্না করি, প্রতিদিন রান্না করি না। এটা হলো আমার পুরো রান্নার জায়গাটা, মানে রুম, থাকার রুম আর রান্না স্পেসটা দুটো একসাথেই। সাথে এইদিকে আছে একটা ছোট্ট জানলা আছে, কিন্তু জানলাটা খুলি না, যেহেতু ওই দিক থেকে আপনার পোকামাকড় কিছু আসতে পারে, সেই জন্য জানলাটা খুলি না। আমি একবার দেখাচ্ছি তবুও জানলাটা খুলে আপনাদের। বাইরের দিকটা দেখুন, পুরো অন্ধকার, রাতের বেলা পুরো অন্ধকার। এখানে একটা কলও আছে আমার। আর আমার গ্যাসটা, মানে ওভেনটা, সরি সিলিন্ডারটা কিন্তু খুবই ছোট, মানে 5 কিলো সিলিন্ডার, বড় সিলিন্ডার নয় এটা। আমার 5 কিলো ওজনের সিলিন্ডার একটা। যেহেতু আমি সিঙ্গেল খাই, একাই রান্না করি, তাই আমার মশলাপাতি এইগুলো হলো আমার মশলাগুলো। এখানে কিছু থালা বাসন আছে আমার,
অল্প, খুব বেশি না, অল্প পরিমাণের। মোটামুটি আমি সকালবেলা অফিসে রান্না করে নিয়ে যাই, মাঝে মাঝে ক্যান্টিনেও খাই। ক্যান্টিনের খাবারটা খুব একটা ভালো লাগে না আমার, কারণ খুব একটা তেল মশলা খুব কম হয়, আর সেই জন্য টেস্ট হয় না। সেই জন্য ক্যান্টিনের খাবারটা খুব অল্প পরিমাণে খাই, মানে মাঝে মাঝে খাই। আর ম্যাক্সিমাম দিন আমি রান্না করে তবেই নিয়ে যাই। আর ম্যাক্সিমাম দিন রান্নাও করি আপনার এক তরকারি বা ডাল বা সাথে কোনো ভাজা, বা ম্যাক্সিমাম দিন আমি ডিমটাই করি, ডিমটা বেশি পছন্দ করি। তো আমার মনে হচ্ছে জল মনে হচ্ছে গরম হয়ে গেছে, যা পড়ে গেল, জল গরম হয়ে গেছে। ও আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, একটা ডিম সেদ্ধ আমি গরম জলে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, একটা ডিমও আছে। জল গরম হয়ে গেছে, তাই এবার আমি চালটা দিয়ে দিই। ভাত অলরেডি ফুটতে শুরু করেছে, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, ভাত অলরেডি ফুটতে শুরু করেছে। বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। ভাতটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি চালটা এসেই অফিস থেকে ভিজিয়ে দিই। এবার যেটা আমি আপনাদেরকে মেন শেয়ার করবো, যে কথাটা, এটা আমার প্রথম ব্লগ, তাই হয়তো আমার ভুল ত্রুটি হতেই পারে। তাই আপনাদেরকে একটা অনুরোধ করব, ভুল ত্রুটি হলে অন্তত ক্ষমা করে দেবেন। বেশি কিছু বলে আমি ব্লগটা বাড়াতে চাই না, আপনাদেরও সময় নষ্ট করতে চাই না। আজকের ব্লগটা শুধু আমার রুমটা এবং আমার রান্নাটা, ওটাই দেখানো ছিল আপনাদের। এবং আপনাদের জন্য প্রতিদিন আমি নিয়ে আসবো এই ধরনেরই কিছু ডেইলি ব্লগ আমার, এবং সাথে আর অন্যান্য রিলেটেড যেগুলো আমি প্রতিদিন করব, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর চ্যানেলটা ভালো লাগলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।